তো হঠাৎ করে ঠিক হলো যে আজকে হাবড়ায় যাব, কেননা অনেকদিন হাবড়া যাওয়া হচ্ছে না, অনেক কিছু কেনাকাটি বাকি আছে, অনেক কিছুই। তা বৌদি বলে চলো আজকে যাই। আজকে যেতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের, আর মা আমাকে টাকা দিচ্ছে, টোটো ভাড়া একেবারে আসা যাওয়া ভাড়া দিয়ে দিচ্ছে। ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, মানে অনেক দেরি করে উঠেছি বলে যেতে দেরি হয়ে গেছে। ওই যে বৌদি আসলো, তারপরে যে রাস্তায় আমাদের এখানে আজকে ফাংশান হচ্ছে, সেটা আমি ভিডিও করতে করতে দেখি টোটো চলে আসতে, এখানে দেখাচ্ছে আমাদের এখানে রেশন দেয়, তাই মায়ের নতুন দিচ্ছে এখানে, তাই মাকে দেখাচ্ছিলাম। আর আমাদের দেখো আমাদের স্টেশন রোডে ওর কি ভিড়, ভালো লাগে এই ভিড়টা। যখন লকডাউনের সময় আমার ফাঁকা ফাঁকা থাকতো কেমন খারাপ লাগতো, প্রচুর ভিড় আমাদের এখানে, প্রচুর ভিড় হয়। তারপরে খুব ঠান্ডা লাগছিলো, আর আমি চা খেয়ে যাইনি, ঘুম থেকে উঠে চা একটু মন করে, তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। আমি খাচ্ছিলাম দুধ চা, বৌদি আর মা খেয়েছিলো হচ্ছে লিকার চা। তা এই যে বিস্কুট আর নেওয়া হয়নি, বিস্কুট খাবো না, এমনি চা খাবো, একটু চা খাচ্ছিলাম। তারপরে এই যে জুতো দেখছিলাম। আগের দিন আমি গেছিলাম, একটা জুতো পছন্দ হচ্ছিলো না। হাবড়া বাজারে যে কটা দোকান আছে আমি সব কটা দোকান দেখেছিলাম, একটা জুতো পছন্দ হচ্ছিলো না। আসলে আমার বৌদি গেলে না, আমার মানে তোমার চয়েসটা ভালো বুঝতে পারে, আর বৌদি গেলে আমার পছন্দটা আমি মানে ঠিক ভরসা পাই যে এটা না, এটা সুন্দর। তাহলে বৌদি যখন বলছে ভাই তার মানে এটা ভালোই। তারপরে নিলাম একটা দুটো জুতো নিয়েছি। তারপরে কম্বল দিতে লাগে, তারপরে এই দোকানে আসলাম। তারপরে এই প্রথমে একটা কম্বল বার করছি, ওটা দেখতে ভালো লাগছিল না বলে প্রিন্টটা অন্য একটা কম্বল নিলাম। তারপরে এই যে তত্ত্বগুলো নিয়েছি, এই তত্ত্বগুলো অনেকগুলো তত্ত্ব নিয়েছি, কি সুন্দর সুন্দর তত্ত্বের ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেবো, সব কটাই সুন্দর। তারপরে আমরা অনেকগুলো তত্ত্ব নিয়েছি, সাজার জিনিস, তারপরে আরও যা যা জিনিস লাগে। আমার সাজার জিনিসের জন্য 2 থেকে 3টে যেন নেওয়া হলো। তারপরে এই যে তত্ত্বসূচি, অনেক কিছু নেওয়া হয়েছে এখানে। এগুলো নিয়ে সারা বাজারে ঘুরতে খুব অসুবিধা হচ্ছিলো, এখানে অনেকগুলো নেওয়া। তারপরে ওই কী সব উপর থেকে দেয় না, যে কি বলে, আর শলা টলা ওই সব। তারপরে এই লজেন্স, ড্রাই ফ্রুটস এগুলো দিতে হবে, তাই লজেন্স নিয়েছিলাম। ওই যে বৌদি এটা নিয়ে যাচ্ছে, মা নিয়েছে ওই উপরে পেপার, সেলুটেপ ওইগুলো। আর আমার হাতে ছিল হচ্ছে কম্বলটা, মানে ভার ছিল না, কিন্তু অনেকক্ষণ হাতের মধ্যে একটা রাখার জন্য না হাতে ব্যথা করছিলো। তারপরে বৌদি এই দোকান থেকে পান নেবে বলে একটু দাঁড়ালাম, একটু হাত নিচে রেখেছি, মানে হাতটা একটু শান্তি পেয়েছে। তারপরে এই যে বৌদি কথা বলছিল কার সাথে জানো, তারপরে এই জামাটা খুব পছন্দ হয়েছিল, তাই বৌদি বলছে গিয়ে কি একবার শুনবো জামাটার দাম কত। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and support. তারপরে এখানে নাকি কি নিতে বলে, এটা মাদুর নাকি বলে এটাকে, এটা নিতে হয়, তাই এটা নিল। তারপরে টোটোতে আমরা 4 জনের, মানে আমরা 3 জন ছিলাম, একটা ভাড়া এক্সট্রাই দিয়েছি, কারণ এত জিনিসপত্র ছিল যে মানে নিয়ে আসা সম্ভব হচ্ছিলো না, তার জন্য এক্সট্রা 4 জনের ভাড়া দিয়ে আমরা টোটোটা নিয়ে এসেছি। আর যার সময় 10 টাকা, ভ্যানালা ওরা বলে 20 টাকা, কেন ওই তোমরা বেশি টাকা দিতে যাবো, 40 টাকা দেওয়া যায়, সেখানে আমাদের 20, 40, 60 টাকা দিতে হবে। তার জন্য হচ্ছে টোটোতেই চলে, একজন ভাড়া এক্সট্রা দিয়েও তাও ভালো। তারপরে এই যেখানে ফাংশন হচ্ছিলো, ওই স্টার জলসা, সারেগামাপায় কারণ আসবে, আমরা কখনো এখানে দেখতে আসি না। আমার ওই ঠান্ডার মধ্যে ফাংশন আসা ভালোও লাগে না, ওই ঘরে বসেই দেখি ভালো লাগে। ওই এই যে বৌদির হাতে, এই যে মার হাতে, অনেক কিছু হয়ে গেছে আজকে কেনা। কি ঠান্ডা, আমাদের এখানে ফাংশন হচ্ছে, মাছকে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, আজকে ভাত খেয়েছি অল্প, খিদে পেয়েছে। তো চলো, আমাদের কার্ড এনেছিল, আমরা বাড়ি ছিলাম না, বদ্দার কাছে কার্ড দিয়েছি, আমাদের বদ্দার নকশা করে যাচ্ছিল। আসো আসো, এদিকে ফেরো, ঠিক আছে। বাড়িতে চলে আসার পরে ছিল মা বাড়িতে, ওর ড্রয়িং ক্লাস ছিল, তার মা বাড়িতে চপ ভাজা হচ্ছিল, তার ফোন করেছিল যে আমি এখন আসবো না, পরে আসবো, তাই আবার আসলে আমরাও যাই একটু চপ খেয়ে আসি, তাই জন্য ওদের বাড়িতে এমনি খিদে পেয়েছিল। ওদের বাড়িতে গিয়ে পেঁয়াজি আর আলুর চপ গিয়ে খেয়েছি, খুব ভালো হয়েছিল। পেঁয়াজির থেকে আলুর চপটা বেশি ভালো হয়েছিল, পেঁয়াজিটা একটু কেমন ছিল, যাই হোক ভালো, খিদের পেটে সবই তখন ভালো লাগে। আমি 2 পেঁয়াজি আর 2 আলুর চপ খেয়েছিলাম,
ভালোই লাগছিল পাশে বসে বসে। ভালো হয়েছে। দিদা করেছে চপ মুড়ি মাখা কোনো কিছু মাখা একসাথে খেলে বেশ ভালোই লাগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও করতে আরো বেশি ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।